কোর্স রিলেটেড যে সমস্ত সাপোর্ট আমার স্যারেরা বা ভাইয়েরা আমাকে দিয়েছেন সেটা মানে বিয়ন্ড এক্সপেকটেশন। আমি অনেক বেশি স্যাটিসফাইড এবং এটা আমার ডিজার্ট জব পেতে অনেক বেশি সাহায্য করেছে। রিয়েলি অ্যাকচুয়ালি যদি জানেন, আপনার যদি প্রফেশনসি থাকে, তো আপনি অবশ্যই অন্যরকমভাবে আইডেন্টিফাইড হবেন। কারণ সুতরাং এক কথায় যদি প্রকাশ করতে চাই, কারণ আমার মতে আর্ট ইঞ্জিনিয়ারিং ইজ দ্য বেস্ট। এমন একটা কম্পিটিটিভ জব মার্কেটে নিজের যদি কোনো স্কিল না থাকে, আমি একজন ফ্রেশ গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, দ্যাটস নট এনাফ। ভাই বলছে যে দেখো, যে তোমার হচ্ছে যদি স্কিল ইমপ্রুভমেন্ট প্রয়োজন হয়, তো তুমি ফার্স্ট অফ অল উইদাউট এনি সেকেন্ড থট আর্ট ইঞ্জিনিয়ারিংয়ে যাও। এখানে তুমি যেরকম ট্রেনিং পাবা বা তোমাকে যেরকম ট্রেনিং করানো হবে, সেটা তোমার জব ফিল্ডে তোমাকে নিজে একদম প্রতিষ্ঠিত পারমানেন্টলি ফোকাসড একজন ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে এবং তোমাকে সেই লেভেলে নিয়ে যেতে কিছু সহায়তা করবে। এবং মনে কথা 100% ঠিক, সবচেয়ে টপ নচ বলবো আমি, এবং মোস্ট মডার্ন এমন এমন ল্যাব ফ্যাসিলিটিস আমি অন্য কোনো জায়গায় দেখি নাই। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা ওয়ান অফ দ্য বেস্ট। আমার নাম সৌরভ ভট্টাচার্য। আমি আর্ট ইঞ্জিনিয়ারিং অটোমেশন চ্যাপ্টার 1-এর একজন স্টুডেন্ট। আমি আপাতত স্ক্রাপ সিস্টেম লিমিটেডে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে কর্মরত আছি। আমার ভার্সিটি শেষের পরে আমার স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন হয়, কারণ আমরা জানি যে কোনো একজন ফ্রেশ গ্রাজুয়েট এর কোনো ভ্যালু নেই। সেটা মাথায় রেখেই হচ্ছে আমি আর্ট ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন করি, কারণ এখানে আমি অনেক স্কিল যেগুলো আমার ফিউচার এত বেশি কম্পিটিটিভ জব মার্কেটে আমাকে প্রপারভাবে তৈরি করার জন্য যথেষ্ট সহায়তা করছে। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি আসাম ইউনিভার্সিটি থেকে। আমি আমার বিএস কমপ্লিট করছি ত্রিপুলিতে। আমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে 2022 সালে। কারণ শুধুমাত্র এক কথায় যদি প্রকাশ করতে চাই, কারণ আমার মতে আর্ট ইঞ্জিনিয়ারিং ইজ দ্য বেস্ট। কিসের জন্য বেস্ট বলেই হবে না, কারণ হচ্ছে আমি এখানে আসার আগে আমার ভার্সিটির 2জন সিনিয়র ছিলেন। ওনারা আমি বলছি আমার সমস্যার কথা, যে ভাই এরকম কোন করতে চাই, আমার ভার্সিটি লাইফ শেষ, এখন আমি স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন জায়গায় বা কোন প্রতিষ্ঠানে গেলে আমি আমার যে সমস্ত আমি যে জব ফিল্ড আছে সেই সব জব ফিল্ডে হচ্ছে ইজিলি পেতে পারি। তো তখন হচ্ছে ভাই বলছে যে দেখো, যে তোমার হচ্ছে যদি স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন হয়, তো তুমি ফার্স্ট অফ অল উইদাউট এনি সেকেন্ড থট আর্ট ইঞ্জিনিয়ারিংয়ে যাও। এখানে তুমি যেরকম ট্রেনিং পাবা বা তোমাকে যেরকম ট্রেনিং করানো হবে, সেটা তোমার জব ফিল্ডে তোমাকে নিজে একদম প্রতিষ্ঠিত পারমানেন্টলি ফোকাসড একজন ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে এবং তোমাকে সেই লেভেলে নিয়ে যেতে কিছু সহায়তা করবে। এবং মনের কথা 100% ঠিক ছিল। আমি আর দিতে কোনো চিন্তা ভাবনা করিনি, আমি আর্ট ইঞ্জিনিয়ারিংয়ে চলে আসি। এবং আমি যেরকম ফিডব্যাক পেয়েছি আর্ট ইঞ্জিনিয়ারিং থেকে, আমার কোর্স রিলেটেড যে সমস্ত সাপোর্ট আমার স্যারেরা বা ভাইয়েরা আমাকে দিয়েছেন, সেটা মানে বিয়ন্ড এক্সপেকটেশন। আমি অনেক বেশি স্যাটিসফাইড এবং এটা আমার ডিজার্ট জব পেতে অনেক বেশি সাহায্য করেছে। ল্যাবের সাপোর্ট আমার পার্সোনাল অপিনিয়ন খুবই ভালো, যথেষ্ট সাপোর্টিভ। কিসের জন্য সাপোর্টিভ? কারণ এখানে কোনো অন্যান্য এখানে কোনো স্পেসিফিক টাইম নেই। কিসের জন্য স্পেসিফিক টাইম নেই? যে আমি সাপোজ হচ্ছে আমার কোনো কারণে খুব বেশি ইমার্জেন্সি কারণে হচ্ছে আমার কোনো একটা ক্লাস মিস হয়ে গেল, তখন পরবর্তীতে এসে আমার এখানে 24/7 এখানে ওপেন থাকে ল্যাব ফ্যাসিলিটিস। আমার যদি কোনো ক্লাস মিস হয়ে যায় কোনো কারণে, তো সেই ক্ষেত্রে পরবর্তীতে এসে আমার যারা কোঅর্ডিনেটর ভাইরা আছেন, ওনাদের কাছে বললে ওনারা আবার যথেষ্ট ল্যাবের সাপোর্ট দেন এবং আমাকে যতটুকু আমার মিস হয়েছে, যতটুকু ক্লাস বা কোনো জায়গায় বুঝতে যদি আমার কোনো ক্লাসের সমস্যা হয়, সেই ক্ষেত্রে ভাইরা আমাকে সাপোর্ট দিয়ে ওইটা আমার কেমনভাবে একটা আমাকে টোটাল 100% ক্লিয়ার করে ওই টপিকটির উপরে বা সাবজেক্টের উপরে দেন হচ্ছে আমার কোনো কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার করে দেন হচ্ছে ভাইরা আমাকে পরবর্তী ক্লাসের জন্য তৈরি করতেন। তো ল্যাবের ব্যাপারটা বেশি ভালো। এবং এখানে যে সমস্ত ল্যাবে যে সমস্ত ইকুইপমেন্টস আছে সেগুলা মানে সবচেয়ে টপ নচ বলবো আমি, এবং মোস্ট মডার্ন এমন ল্যাব ফ্যাসিলিটিস আমি অন্য কোনো জায়গায় দেখি নাই। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, শিওর। আমি অবশ্যই আমার যেহেতু আপাতত মেনটেন্স ডিপার্টমেন্টে আছি এখানে, তো আমার হচ্ছে মোস্ট অফ দ্য কাজ হয় ইনভার্টার নিয়ে। ঠিক আছে, আমি এখানে তারপর হচ্ছে আমার কাজ হয় পিএলসি নিয়ে। তো আমি এখানে কয়েক টাইপের পিএলসি নিয়ে কাজ করছি, যেমন সিমেন্সের S7200 কাজ করেছিলাম এখানে আমার কোর্স যখন পড়তাম। তো তখন আমার ওইখানে আমি যেখানে কাজ করতেছি এখন এখানে অফিস এখানে যখন কেন আমার হচ্ছে সিমেন্সি পিএলসি নিয়ে কাজ করতে হয়, আমার HMI নিয়ে কাজ করতে হয়, আমার ইনভার্টার VFD নিয়ে কাজ করতে হয়। তো আলটিমেটলি আমি যতগুলা ডেল্টা পিএলসি নিয়ে কাজ করতে হয় আমার, তো যে সমস্ত টুলস আমি নাম মেনশন করতেছি, ইনভার্টারের নাম মেনশন করতেছি, সমস্তগুলোই হচ্ছে এখানে আমাদের ল্যাবে ছিল। এগুলার ইউজার ম্যানুয়াল বলি বা এগুলার ওয়ার্কিং প্রিন্সিপাল বলি, সবগুলোতে থ্রুতে আমি আই হ্যাভ গান থ্রু অল অফ দোজ। শুধু এই ব্যাপারে ভালো একটা আইডিয়া আছে আমার, যেটা পরবর্তীতে আমার এখানে ইন্টারভিউতেও এই গ্রেডেড প্রশ্ন করছিল, তারপরে এটা অ্যান্সার করতে আমার অনেক
সুবিধা হয়েছিল। এই তো আপাতত আমি কাজও করতেছি ওইটা নিয়ে, সুতরাং আমি বলবো খুব ভালো হয়েছে আমার জন্য। আমার ট্রেনার ছিল ফাহিম ভাই। আর ফাহিম ভাই সেই ফিল্ডে এক্সপার্টিস নিয়ে আর আমার তো কোনো কিছু বলার অপেক্ষা লাগে না, কারণ উনি আমার মোস্ট ফেভারিট একজন ট্রেনার, একজন টিচার। কারণ উনি যে লেভেলে ট্রেন, মানে যে লেভেলে প্রফেশনাল ভাই, আমি আমার মানে আমার আমি কি বলবো, আমার কোনো বিন্দুমাত্র কোনো কনফিউশন কোনো টপিকে থাকলে ভাইকে বলতাম, ভাই ওই দিন মানে মোমেন্টস ভাইটা সেটা সলভ করা ট্রাই করতেন। কোনো রকম কনফিউশন নিয়ে আমি কোনোদিন যাইনি, যেতে হয়নি আমার। ভাই যথেষ্ট সাপোর্টিভ ছিলেন এবং কোনো সমস্যা হলে সেটা ভাইকে সাথে সাথে বললে ভাই সলভ করে দিতেন। আর ভাই প্রফেশনালিজম অনেক বেশি ভালো ছিল। ভাই ভাই যথেষ্ট সাপোর্টিভ ছিলেন আর কি আমার কোর্স নিতে, এবং ওনার এক্সপার্টিস নিয়ে আমার এখানে আর কোনো প্রশ্নই আসে না আর কি। ফাইন ভাই ওয়ান অফ দ্য বেস্ট ইজ দিস। আর্ট ইঞ্জিনিয়ারিং ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর হচ্ছে লাইফ টাইম মেম্বারশিপ কার্ড। তো যেটা বলবো সেটা হচ্ছে, যখন আপনি এখানে কোনো মেম্বারশিপ নেবেন এখানে, তো আপনি একটা কাইন্ড অফ লাইফ টাইম মেম্বারশিপটা কার্ড পাবেন। তো সেটা হচ্ছে যেমন আমার পার্সোনালি আমার ট্রেনিং এখনো শেষ হয়নি, কিন্তু আমি এখন যে কোনো রকম অ্যাডভান্সড ডেলি সাবজেক্ট কোর্সগুলো, এবং আমার যদি যে কোনো বাংলাদেশের যে কোনো যে সব সেক্টর, চিটাগাং বলি, গাজীপুর বলি, বা হচ্ছে এখানে ঢাকা আমাদের সেক্টর, মানে আর্ট ইঞ্জিনিয়ারিং যে ব্রাঞ্চ আছে সেখানে, তো আমি যেখানে খুশি লাইফ টাইম মেম্বারশিপ কার্ড ইউজ করে হচ্ছে আমি আমার কোর্সটা রিনিউ করতে পারি বা কোর্স আওয়ার করতে পারি, বা আমার কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো কোয়েস থাকলে, কোনো কোশ্চেন্স থাকলে, বা আমার যদি এমন কোনো পেজে এসে মনে হয় যে হচ্ছে আমার এই ক্লাসটা হচ্ছে আবার করা লাগবে, তো তখন এই কার্ডের সহায়তা হচ্ছে আমি ক্লাসগুলো করতে পারি। বা এটা একটা হিউজ অ্যাডভান্টেজ আমার পার্সোনাল এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, স্টাডি এফিসিয়েন্সি বা প্রফিসিয়েন্সি বাড়ানোর জন্য একটা হিউজ বুস্টার বলে আমি মনে করি। এটা অনেক সাহায্য করে আমাদেরকে। বর্তমানে জব মার্কেট খুব বেশি কম্পিটিটিভ, মানে খুব বেশি বললেও ভুল হয় ওয়ার্ডটা, আর তার চেয়েও বেশি। তো এমন একটা কম্পিটিটিভ জব মার্কেটে নিজের যদি কোনো স্কিল না থাকে, আমি একজন ফ্রেশ গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, দ্যাটস নট এনাফ। আমার কি স্কিল আছে তার উপরে মানে ফোকাস করা অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। কিসের জন্য? কারণ হচ্ছে যখন আমি কোনো ইন্টারভিউতে যাব, তখন আমাকে মানে অন্যদের থেকে, অন্য আরো 5 জন থেকে আমাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করবে হচ্ছে আমার কি স্কিল আছে সেটা, রাইট? তো আপনি যখনই আর্ট ইঞ্জিনিয়ারিং আসবেন, তখন আপনি যখন ট্রেনিং শেষ হবে, তখন আপনি একদম স্কিল ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে হচ্ছে মেনে নিতে পারবেন। কিসের জন্য? কারণ হচ্ছে আপনার অনেকগুলো কোর্স হচ্ছে এখানে, অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো টপিক হচ্ছে আপনি শিখে, আপনি পিএলসি বলেন, আপনি বিএফডি, এইচএমআই বলেন, অটোমেশন সেক্টরে। আমি তো পার্সোনালি হচ্ছে অটোমেশন ট্রেনিংটা করছিলাম, যার ফলে এই কতগুলো স্পেসিফিক টপিকের ব্যাপার হচ্ছে আমার আইডিয়া দিতে পারবো। তো এই সমস্ত টপিক বা এই সমস্ত সাবজেক্টের উপরে, এই সমস্ত সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স ইলেকট্রনিক্সের হচ্ছে সাবজেক্ট। তো এই সমস্ত সাবজেক্ট বা টপিক হচ্ছে যখন আপনি জানবেন, যখন আপনি ইমপ্লিমেন্টেশন করার ট্রাই করবেন, যখন আপনার সিভিতে থাকবে, আপনি যে সমস্ত টপিক সম্পর্কে যদি রিয়েলি অ্যাকচুয়ালি যদি জানেন, আপনার যদি প্রফেশনালসি থাকে, তো আপনি অবশ্যই অন্যরকমভাবে আইডেন্টিফাইড হবেন। আপনি একটু অন্যভাবে দেখবে, আপনার সিভিটি একটু অন্যভাবে নেবে, আপনাকে অন্যদের থেকে আরো আপনাদের একটা দেখেন একটা জব তো চাই আমরা সবাই, রাইট? একটা গ্রাজুয়েশন শেষে যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে আমরা চাই কোনো জায়গায় এনগেজ হতে, তাই না? তো আমাদের সাথে আরো 5 জনের যতটুকু ডিফারেন্সিয়েটের যে ব্যাপারটা, সেটা তৈরি করে দেবে আপনার হচ্ছে এক্সট্রা কি কি স্কিল আছে। গ্রাজুয়েট আমরা সবাই তো এক্সট্রা যে সমস্ত স্কিল আছে সেইটা, এই সমস্ত যদি থাকে, যেগুলো আমাদের হচ্ছে কোর্স ম্যাটেরিয়ালে আছে, আমাদের আর্ট ইঞ্জিনিয়ারিং এর অটোমেশন চ্যাপ্টারের আন্ডারে, অটোমেশন প্রো চ্যাপ্টারের আন্ডারে। তো এই সমস্ত কোর্স যদি আপনি থাকে, এই সমস্ত কোর্সে যদি আপনি স্কিলড হন, তাহলে অবশ্যই আপনার জব থেকে অনেক বেশি সুবিধা হবে বলে আমি। আর্ট ইঞ্জিনিয়ারিং আমার অনেক অনেক বেশি একটা পছন্দের একটা জায়গা। আমার সবসময় আগে তো আমি যখন ক্লাস করতাম, তখন 9টা থেকে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত এখানে থাকতাম। এখন জবে আছি, যার ফলে ওইভাবে আসা হয় না। তবুও যখন আমি অফ টাইম পাই, শুক্রবার ফ্রাইডে হোক বা কোনো অফ টাইম হোক, আমি আসার চেষ্টা করি। এটা অনেক ফাস্ট গ্রোয়িং, এবং আমাদের সবাই আমি বেশ কয়েকটা জায়গা থেকে, মানে আমার বাইরের বা আমার বন্ধু বান্ধব বলি বা সিনিয়ররা বলি, সবাই বলতেছে কিসের জন্য, যে এইটা অনেক বেশি ফাস্ট গ্রো করতেছে। কারণ কি? কারণ আমাদের হচ্ছে এরা আমাদের যেরকম স্টাডি ম্যাটেরিয়াল দিচ্ছে, যেরকম ট্রেনিং করাচ্ছে স্টুডেন্টদের, যেরকম সাড়া পাচ্ছে, সেটা অনেক বেশি ইমপ্রুভিং ডে বাই ডে। তো এত বেশি ইমপ্রুভিং, যার কারণে হচ্ছে অনেক বেশি নোটিস আসছে।
এটা এটা অনেক বেশি পছন্দের আমার একটা জায়গা, এটা অনেক আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং অনেক ভালো থাকুক এই